নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন একটা ছবি ট্রেলার নিয়ে কথা বলবো। ছবিটার নাম হচ্ছে চক্কর 302। চক্কর 302 এই সিনেমাটা নিয়ে কথা বলবো। তো সিনেমাটাতে মেন, আমি এই ছবিটা নিয়ে কোনো বেশি এক্সাইটেড ছিলাম না, বাট এই ছবির মেন একজন অভিনেতা রয়েছে যার নাম হচ্ছে মোশাররফ করিম। তো তার আমি বিরাট বড় একজন ফ্যান, কারণ তার যে অভিনয় স্টাইল সেটা আমার দারুণ লাগে। এবং খুব খুব কমের ভাগ অভিনেতা রয়েছে যাদের অভিনেতাগুলো থাকলে আমি ছবিগুলো দেখি। মিঠুন চক্রবর্তী তো একটা অন্যরকম মানুষ। আমি মিঠুন চক্রবর্তীর জন্য আমি সিনেমা অবশ্যই দেখি, সেটা কথা বাদ দিলাম। বাকি রিসেন্ট টাইমে কয়েকজন অভিনেতা রয়েছে, মানে বাংলাদেশে যদি কথা বলি, বাংলাদেশের 3জন তো রয়েছে স্পেশালি। এবং সাকিব খান একটা আলাদা লেভেলের, সে স্টারডাম, তার আলাদা রকম সোয়াগ রয়েছে, স্টাইল রয়েছে, ড্যান্স করতে পারে, সেগুলো আমি বলছি না। বাট 3জন অভিনেতা রয়েছে যাদের অভিনয়ে বিশেষ করে আমি দুজনের কথা বলবো। একটা হচ্ছে নাসিরুদ্দিন খান, আর একটা হচ্ছে মোশাররফ করিম। তো এই মানুষগুলো যখন অভিনয় করে না স্ক্রিনে, জাস্ট একটা আলাদাই মস্তি লাগে, আলাদাই মজা লাগে। ওদের ডায়লগ থ্রোগুলো দেখবেন, এবং যেভাবে তাদের চোখ মুখের এক্সপ্রেশন প্লাস ডায়লগ থ্রো, ওই জায়গাগুলো এতটা মজা লাগে না, এবং মনে হয় ভাই মানুষটার কাজ আছে। তো আমি সত্যি কথা যে নাসিরুদ্দিন খান বলে একজন রয়েছে, তার আমি সত্যি কথা অনেক কাজই দেখি, আমার কিন্তু খুব ভালো লাগে। তাকে সম্ভবত একটু দুষ্টু ক্যারেক্টার দেওয়া হয়েছে বেশিরভাগ ওয়েব সিরিজে, আমরা তাকে একটু দুষ্টু আল মাই সেলফ অ্যালেন সফন। তো এইটা থেকে আমি তাকে প্রথম চিনেছিলাম, এবং তার পরবর্তীতে আমি তার কাজ দেখতাম, এবং আমার সত্যি বলছি খুব ভালো লাগে। এবং মোশাররফ করিম, তাকে আমি শুধুমাত্র চিনি হচ্ছে নাটক জগৎ থেকে, এবং তার পরবর্তীতে আমি তার অনেক সিনেমাই দেখেছি, বিশেষ করে হুব্বা। আমার ব্যাপক লেগেছে হুব্বা সিনেমাটা, জাস্ট দেখে পাগল হয়ে গেছিলাম। এবং সত্যি একটা মানুষ কতটা রসিক হতে পারে, তার কথাগুলো যখন মোশাররফ করিমের শুনবেন, সেই জায়গাগুলো দারুণ লাগবে। একটা জায়গা রয়েছে দেখবেন, এই চক্কর সিনেমার জায়গায় ডায়লগ দিচ্ছে, সেখানে বলা হচ্ছে যে, ওর নামটা কি বেশ হবে মতো মনে পড়ছে না, দিয়ে তখন ও ঘুমোচ্ছে, তখন বললো, আপনি কি রাত্রে বাড়িতে ঘুমোন না? তো তাড়াহুড়ো করে ওই জায়গাটা ভাই, পারফরমেন্সটা দেখবেন। মানে একটা অভিনেতা কেন এত ভালো অভিনয় করে, সেটা তার অভিনয়গুলো দেখলে বুঝতে পারবেন। এবং তার পাশাপাশি একটা জায়গা রয়েছে দেখবেন, একটা জায়গাতে সে একজনকে ধরেছে এবং বলছে যে, সে বলছে যে আমি খুন করিনি, তখন সে বলছে প্রত্যেকেই বলে খুন করেছে, যে আমি খুন করিনি, তাহলে আর আমরা তখন প্রশ্ন করি, তাহলে কে খুন করেছে? তো ওই যে ডায়লগ থ্রোগুলো, ওইগুলো ভাই ব্যাপক ছিল। এবং সত্যি বলছি ট্রেলারটা খুব ভালো হয়েছে। এবার দেখুন এই সিনেমাটা কতটা কি চলবে না চলবে সেটার বিষয়ে আমি পরে আসছি, বাট ট্রেলারটা যদি আমাকে বলি, ট্রেলারটা আমার কিন্তু বেশ ইমপ্রেস করতে পেরেছে। এবং ট্রেলারটা একটা পুরোপুরি একটা থ্রিলার জনরার ছবি, যেখানে একজন খুন হয়ে যাচ্ছে, এবং সেই খুনটা আসলে কে করছে, এর পেছনে কে কী কারণ রয়েছে, এবং এর পেছনে আর কারা কারা রয়েছে, সেই সমস্ত নিয়ে যে ছবিটা হতে চলেছে। তো খুবই ভালো একটা ট্রেলার হয়েছে। এবার বক্স অফিসে এটা ওয়ার্ক করবে কিনা আমি বলতে পারছি না, কারণ এই সময় যা ছবিগুলোর যে ভিড় রয়েছে, তাতে এই ছবিটা বক্স অফিসে কতটা কী করতে পারবে সেটা বলা খুব ডিফিকাল্ট। বাট আমাকে ট্রেলার হিসাবে যদি জাজ করতে হলে, আমি বলবো ট্রেলারটা আমার বেশ পছন্দ হয়েছে। তোমাদের কেমন লেগেছে ট্রেলারটা জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।